নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। এনআইটি শিলচরে ছাত্রীকে শ্লীলতাহানি, বরখাস্ত অধ্যাপক গ্রেফতার। বরাকে অসম সাহিত্য সভার অধিবেশন, স্বাগত জানালো বিডিএফ। শিলচর প্রেস ক্লাবে কবিতা দিবস উদযাপন, বরাক নাগরিক সংসদ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর এনআইটিতে এক ছাত্রীকে শ্লীলতাহানি করেছেন সহকারী অধ্যাপক। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় এনআইটি ক্যাম্পাসে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও সিআরপিএফ বাহিনীকে মোতায়েন করা হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিটেক প্রথম বিভাগের এক ছাত্রীকে যৌন নির্যাতনের চেষ্টা করেন সহকারী অধ্যাপক ডি.কে. রাজু। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার রাতেই ফ্যাকাল্টি কোয়ার্টারের সামনে আন্দোলন শুরু করেন ছাত্রছাত্রীরা। উত্তাল আন্দোলনের পর রাত ৩টায় অভিযুক্ত অধ্যাপক রাজুকে বরখাস্ত করে এনআইটি কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাতে এনআইটির সামনে মোতায়েন করা হয় পুলিশ ও সিআরপিএফ বাহিনী। ঘটনা নিয়ে ঘুঙ্গুর থানায় অধ্যাপকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে শুক্রবার সন্ধ্যায় পুলিশ ওই অধ্যাপককে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। গোটা ঘটনায় শুধু এনআইটি ক্যাম্পাসই নয়, শিলচর শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বরাকে অসম সাহিত্য সভার অধিবেশন আয়োজনের জন্য মুখ্যমন্ত্রীর আহ্বানকে স্বাগত জানানোর পাশাপাশি ব্রহ্মপুত্র উপত্যকায় বরাকবঙ্গের ব্যবস্থাপনায় সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের আয়োজনে তাকে উদ্যোগ নেবার আহ্বান জানালো বিডিএফ। দলের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় শুক্রবার বলেন, মুখ্যমন্ত্রীর প্রস্তাবকে তাঁরা অবশ্যই স্বাগত জানাচ্ছেন এবং প্রয়োজনে এই ব্যাপারে যথাসাধ্য সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতেও ইচ্ছুক রয়েছেন তারা। এর আগেও ৮০ দশকে অগপ সরকারের আমলে হাইলাকান্দিতে অসম সাহিত্য সভার বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। এর আগেও ৮০ দশকে অগপ সরকারের আমলে হাইলাকান্দিতে অসম সাহিত্য সভার বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, বরাকের বাসিন্দারা সবসময় সাংস্কৃতিক আদান প্রদানের আগ্রহী এবং অসমিয়া কৃষ্টি সংস্কৃতিকে সম্মান ও শ্রদ্ধা করেন। উভয় উপত্যকার সাধারণ মানুষের মধ্যে সাংস্কৃতিক ও অর্থনৈতিক যোগাযোগ রয়েছে, হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রয়েছে। শুধু কিছু উগ্র জাতীয়তাবাদী অসমিয়া নেতৃবৃন্দের জন্য এবং ইচ্ছাকৃত বঞ্চনা বৈষম্যের জন্য বারবার ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। প্রদীপবাবু এদিন বলেন, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন শুধু বরাক উপত্যকার প্রতিনিধিত্বকারী সংগঠন নয়, রাজ্যের অন্যতম প্রাচীন একটি সাংস্কৃতিক সংগঠন। এই সংগঠন শুধু বাঙালি নয়, রাজ্যের বিভিন্ন জনগোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতির প্রচার প্রসারের লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে চলছে। অথচ দেখা গেছে অতীতে বিভিন্ন বিষয়ে এই সংগঠনকে উপেক্ষা করা হয়েছে। সরকারি অনুদান থেকে বঞ্চিত হয়েছে এই সংগঠন। ব্রহ্মপুত্র উপত্যকায় অসম সাহিত্য সভার উদ্যোগে আয়োজিত সম্মেলনে রাজ্যের অন্য সব জনগোষ্ঠীর সংগঠন সমূহকে ডাকা হলেও এই সংগঠনকে ডাকা হয়নি। তিনি বলেন, এই সব পদক্ষেপের জন্য সমন্বয়ের আবেগ মুখে মুখেই থেকে যায়, বাস্তবে তা প্রতিফলিত হয় না। তাই বিডিএফ এর পক্ষ থেকে তারা আবেদন জানাচ্ছেন, বরাকে অসম সাহিত্য সভার অধিবেশনের পর যাতে ব্রহ্মপুত্র উপত্যকায় অনুরূপ একটি অধিবেশন আয়োজনের জন্য বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের মতো সংগঠনকে দায়িত্ব দেওয়া হয়। তিনি বলেন, রাজ্যের বিভিন্ন বাঙালি সংগঠনকেও এই অধিবেশনে যুক্ত করা হোক। এটা হলে উভয় সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও সমন্বয় নিঃসন্দেহে আরও বিস্তৃতি লাভ করবে। মুখ্যমন্ত্রীকে এই ব্যাপারে উদ্যোগী হবার জন্য এদিন বিশেষ আবেদন জানিয়েছেন তিনি। পৃথিবীতে কবিতায় শান্তি ও ঐক্য প্রতিষ্ঠার আহ্বান। বিশ্ব কবিতায় রয়েছে প্রভূত শক্তি। সৃজনশীল দিক থেকে একজন কবির ভূমিকাও অতুলনীয়। এই পৃথিবীতে বিভিন্ন স্তরে যে বিভেদ, বিভাজন, অসাম্য, যুদ্ধ, বিগ্রহ বর্তমান, এর অবসানকল্পে কবিতা উপজীব্য হতে পারে। শুক্রবার শিলচর প্রেস ক্লাবে বিশ্ব কবিতা দিবস উদযাপন উপলক্ষে বরাক নাগরিক সংসদ তথা বরাক সাহিত্য সাংস্কৃতিক সংসদ আয়োজিত অনুষ্ঠানে এই অভিমত ব্যক্ত করা হয়। ইউনেস্কো নির্ধারিত আলোচনার বিষয় ছিল শান্তি ও ঐক্যের জন্য কবিতা। রবীন্দ্রসঙ্গীতের সুরে বেহালা বাজিয়ে অনুষ্ঠানের সূচনা করেন শিশুশিল্পী অপ্রতিম দাস।
এরপর কবিতা পাঠ করেন শিশুশিল্পী অমিত বিক্রম দাস। অনুষ্ঠানে বক্তব্য উপস্থাপন কবিতা পাঠ করেন কবি সাংবাদিক অতীন দাস, চক্ষুরোগ বিশেষজ্ঞ শিশির কুমার বিশ্বাস, কবি সাংবাদিক মহুয়া চৌধুরী, নাগরিক সংসদের প্রধান সম্পাদক শঙ্কর দে, কবি সাংবাদিক রত্নদীপ দেব, অধ্যাপক সুব্রত দেব, রমাপদ ভট্টাচার্য, প্রদীপ রায় চৌধুরী, জয়ন্তী দত্ত, তপজ্যোতি ভট্টাচার্য, শ্যামলী ভট্টাচার্য, আরতি দাস, বাসুদেব শর্মা, শান্তনু দাস, যোগেন্দ্রচন্দ্র দাস, শুভ্রাংশু নাথ মজুমদার, দেবপ্রতিম দেব, সীমা পুরকায়স্থ, মৌসুম দত্ত, শুক্লা ভট্টাচার্য, দিলীপ কুমার সিং প্রমুখ। সঙ্গীত পরিবেশন করেন শর্মিষ্ঠা দাস চাকি সহ অন্যান্যরা। সভাপতিত্ব করেন সঞ্জিত দেবনাথ। কবিতার অনেক শক্তি রয়েছে। কবিতা একটি সমাজ ব্যবস্থাকে, রাষ্ট্র ব্যবস্থাকে সঠিক দিশা দেখাতে পারে এবং একজন কবির খুব উজ্জ্বল ভূমিকা রয়েছে। এই অবস্থায় পৃথিবী জুড়ে নানা ক্ষেত্রে যে বিভেদ বিভাজন রয়েছে, অস্থিরতা রয়েছে, সংকট রয়েছে, যুদ্ধ বিগ্রহ লেগেই রয়েছে। এর অবসান কল্পে কবিতা উপজীব্য হতে পারে এবং এই বিষয়ে মননশীল সমাজকে আগামী দিনে আরো বেশি করে দায়িত্ব পালন করতে হবে, যেখানে কোনো বিভেদের প্রাচীর থাকবে না, সকল ভাষা জাতি গোষ্ঠীর ঊর্ধ্বে এই বিশ্ব যাতে মানুষের বাসযোগ্য হয়, এই বার্তা আজকের আলোচনা সভা থেকে ধ্বনিত হয়েছে। এবং আজকে এই অনুষ্ঠানে এই অঞ্চলের অনেক প্রতিষ্ঠিত প্রতিদ্বন্দ্বী কবি তাদের কবিতা পাঠ করেছেন, সঙ্গীত পরিবেশন হয়েছে এবং 3 প্রজন্মের কবিরা আজকের এই অনুষ্ঠানে ছিলেন। আমরা চাই যে এই অঞ্চলে সুস্থ সাহিত্য এবং সাংস্কৃতিক চর্চায় আমরা যেন সবাই আগামী দিনে আরো বেশি বেশি করে দায়িত্ব পালন করতে পারি, এ ব্যাপারেও আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে। কাটিগড়া বিধানসভা কেন্দ্রের তরণীপুরে ঝন্ডু কনস্ট্রাকশন অফিসের ঠিক সামনে বুধবার বিকেলে এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বিকেল 4:30 নাগাদ অফিসের প্রধান ফটকের সামনে বম বিস্ফোরণের মতো শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গে এলাকাটি কালো ধোঁয়ায় ছেয়ে যায়। ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা। এদিকে খবর পেয়ে কাটিগড়ার ওসি জোসেফ ভি কেইভম দলবল নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। ছুটে আসেন কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতা। শুরু হয় বিস্ফোরণের তদন্ত। রাত 8টা নাগাদ মোবাইল ফরেনসিকের টিম আসে। তদন্তকালে পুলিশ কিছু চিহ্ন দেখতে পায়। প্রাথমিক তদন্তে পুলিশ পাথরের খাদানে ব্যবহৃত জিলেটিন স্টিকের মতো কিছু বিস্ফোরক সামগ্রী, একটি ব্যাটারির মতো বস্তু এবং কিছু প্লাস্টিকের টুকরো উদ্ধার করে। কাছাড়ি পুলিশ সুপার নোমাল মাহাতা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্থানীয় বাসিন্দা ও নির্মাণ সংস্থার কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। পুলিশ সুপার মাহাতা জানান, দুর্বৃত্তরা এলাকায় আতঙ্ক সৃষ্টির জন্য এই বিস্ফোরণ ঘটিয়েছে। তবে কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত চলছে এবং খুব শিগগিরই অপরাধীদের শনাক্ত করে গ্রেফতার করা হবে। এই বিস্ফোরণের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এই মেঘালয় আমাৰ চুবুৰীয়া ৰাজ্য আছে, তাত কিছুমান লোকসকলে যিটো জিলেটিন ষ্টিক্স আৰু কিছুমান এক্সপ্ল'চিভ বস্তু তেওঁলোকে শিল ভাঙিবৰ কাৰণে ব্যৱহাৰ কৰে। তেনেকুৱা বস্তু কিছুমান তেওঁলোকে আনি কিছুমান মানুহক এটা ভয় বা ভীতিগ্ৰস্ত কৰিবৰ কাৰণে তেওঁলোকে এনেকুৱা ব্যৱহাৰ কৰে। আৰু গোটেই প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে যে এনেকুৱা এটা দুষ্কৃতিকাৰী লোকে এই ধৰণৰ এনে এটা ফিয়াৰ চাইক'চিছ এটা সৃষ্টি কৰিবৰ কাৰণে এই ধৰণৰ এটা তেওঁলোকে কাৰ্যপন্থা এটা লৈছে, যিটো আমি ইতিমধ্যে আমি অনুসন্ধান আৰম্ভ কৰিছোঁ। আৰু মই ভাবিছোঁ যে আমি শীঘ্ৰে দুজন ব্যক্তি ইয়াৰ লগত জড়িত হৈ আছে তেওঁলোকক আমি শীঘ্ৰে এৰেষ্ট কৰিবলৈ আমি সক্ষম হ'ম। আৰু এইটো এটা মানে ভয় ভীতি হ'ব লগা কোনো কথা নাই। এইটো এটা সামান্য এটা মানে ফটাকা জাতীয় এটা বিস্ফোৰক ব্যৱহাৰ কৰি তেওঁলোকে এটা ইয়াত আৱাজ এটা প্ৰস্তুত কৰিছিলে, আৰু যাৰ দ্বাৰাই সেই মানুহবিলাকক, আমাৰ কাম কৰি থকা মানুহবিলাকক তেওঁলোকে এটা ভীতিগ্ৰস্ত কৰিবৰ কাৰণে এটা প্ৰৱণতা সেই কামটোৰ জৰিয়তে প্ৰকাশ পাইছে। গতিকে আমি যিসকল ইয়াত কামত নিয়োজিত হৈ আছে তাত যাতে কামত কোনো বাধাগ্ৰস্ত নহয়, আৰু যিসকল লোক ইয়াত নিয়োজিত হৈ আছে তাতো যাতে কোনো অসুবিধা নহয়, তাৰ কাৰণে আমি সকলোকে আশ্বস্ত কৰিছোঁ।
আৰু আমি এতিয়া অনুসন্ধান কৰি আছোঁ ইয়াৰ লগত জড়িত যিয়ে ব্যক্তি আছে। আমি প্ৰাৰম্ভিক পৰ্যায়ত আমি কিছু সংসূত্ৰ লাভ কৰিছোঁ আৰু তাক আমি শীঘ্ৰে গ্ৰেপ্তাৰ কৰি কঠোৰতম আইনগত ব্যৱস্থা তেওঁলোকৰ বিৰুদ্ধে আমি গ্ৰহণ কৰিম। গত বছরের মতো এবারও রমজান মাসে শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল ও কাছাড় ক্যান্সার হাসপাতালের রোগীদের সেহরির খাবার বিতরণ করে যাচ্ছে সোনাইর আরএফ এডুকেশনাল ফাউন্ডেশন। প্রতিদিন সোনাই আরএফ বিবাহ ভবনে খাবার তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েন ফাউন্ডেশনের কর্মকর্তারা। বিশেষ করে ফাউন্ডেশনের কর্মকর্তা আওলাদ হোসেন লস্করের তত্ত্বাবধানে শুরু হয় কাজকর্ম। ভাত সহ শাকসবজি তৈরি করে ভালোভাবে তা প্যাকেটিং করে রাত 3টে নাগাদ শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল ও কাছাড় ক্যান্সার হাসপাতালে থাকা প্রায় 500 রোগী ও অ্যাটেন্ডেন্সদের মধ্যে বিতরণ করা হয়। রিঙ্কু লস্কর জানান, গত বছর সেহেরি বিতরণে তাদের খরচ হয়েছিল 7 লক্ষ টাকা। এর মধ্যে 4 লক্ষ টাকা ফাউন্ডেশনের তরফে বহন করা হয়েছে। বাকি 3 লক্ষ টাকা অনেকের সাহায্যের মাধ্যমে এসেছে। এবার 1,20,000 টাকা এখন পর্যন্ত সাহায্য হিসেবে এসেছে। তবে ফাউন্ডেশনের তরফে তারা বাকি খরচ বহন করে যাচ্ছেন। পয়লা রমজান থেকে শুরু হওয়া এই সেহেরি বিতরণ পুরো রমজান মাস চলবে বলে জানান তিনি। আজকে আমরা 20 নম্বর সেহরি ডিস্ট্রিবিউশন আরএফ এডুকেশনাল ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আমরা আজকে শিলচর মেডিকেল কলেজও 20 নম্বর সেহরি নিয়ে উপস্থিত হয়েছি। আমরা আরএফ এডুকেশনাল ফাউন্ডেশনের ভলান্টিয়ার সব লইয়া আজকে আইসি আর ক্যান্সার হসপিটালে অলরেডি আমরা দিয়ে আইসি। তো আজকের আমরা এই ব্যবস্থাপনায় কাছাড় ক্যান্সার হসপিটালও 60টা প্যাকেট দেওয়া হয়েছে। আর শিলচর মেডিকেল কলেজও আমরা আজকে 430টা, তো টোটাল 490 বা 500টা প্যাকেট আমরা আনছি। তো আমরা আজকের ইয়েটা আসলো মুরগি, ভাত, ডাল আর আলু, সবজি, টমেটো দিয়া। আমরা 2 দিন মুরগি দিয়া দিই, 2 দিন আমরা মাছ দিয়ে দিই, গরম করি আমরা পরিবার। আর আমরা তো আজকে 20 দিন কমপ্লিট হয়ে যাব দেওয়া আজকে। ইনশাল্লাহ আগামী আরও 9 দিন বা 10 দিন দেওয়ার বাকি রইব। যেভাবে আমরা যেভাবে দিই আর মানুষের খাইতেও স্যাটিসফাইড, কোনো অসুবিধা নাই। আর আগামী 10 দিনও আমরা সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করব। আর আমরা লাগে আসলে বেশি বেশি দোয়া করবা, আশীর্বাদ রাখবা। 26তম বিশ্ব কবিতা দিবস লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ দ্বারা অত্যন্ত গৌরব ও উৎসাহের সাথে সেন্ট্রাল সিনিয়র সেকেন্ডারি স্কুল পার্ক রোড শিলচরে উদযাপিত হয়। এটি ছিল এক বহুভাষিক অনুষ্ঠান, যেখানে বিভিন্ন ভাষাগোষ্ঠীর কবিদের আমন্ত্রণ জানানো হয়েছিল। প্রথমে গাইডিং লায়ন সঞ্জীব রায় উপস্থিত দর্শকের মধ্যে এই মর্যাদাপূর্ণ দিবসের মূল ভাবনা ও তাৎপর্য ব্যাখ্যা করেন, যা 1999 সালে ইউনেস্কো দ্বারা আরম্ভ করা হয়েছিল। বরাক উপত্যকার বিশিষ্ট কবিরা মদন সিংহল ও মধু পারেখ হিন্দি, শ্যামলী ভট্টাচার্য বাংলা, কুসুম কলিতা অসমিয়া, শিল্পী ভট্টাচার্য ইংরেজি, সুপ্রভা রাজকুমারী সিনহা বিষ্ণুপ্রিয়া এবং পূরবীনাথ বাংলা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং তাঁদের মনোমুগ্ধকর কাব্য পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি করেন। যেহেতু এই দিবস উদযাপনের মূল উদ্দেশ্য বহুভাষিক ঐক্য, তাই ক্লাব ভ্যালি ভিউ একইভাবে এই আয়োজন করে। সকল কবিকে সম্মাননা ও সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া 2 তরুণ কবি সৃষ্টি ভট্টাচার্য ও উপাসনা দে তাঁদের সুমধুর আবৃত্তির মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। তাঁদের বই উপহার দিয়ে সম্মানিত করা হয়, যাতে যুব সমাজের মধ্যে বই পড়ার সংস্কৃতি এগিয়ে নেওয়া যায়। পুরো অনুষ্ঠানটি ক্লাব ভ্যালি ভিউ এর সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায় সঞ্চালনা করেন। বেদনা, আনন্দ সকলোবিলাক যেন কবিতাৰ মাধ্যমেৰে। অলপ আগতে আমাৰ উদ্যোক্তা, আমাৰ প্ৰিয় বন্দিতা মেডামে এটা কথা কৈছিলে যে কলমৰ কথা কোৱা হৈছিলে, আৰু লগতে সঞ্জীৱ ৰায় মহোদয়েও সেই কথাটো কৈছিলে। কলম বহুত ডাঙৰ বস্তু। কলমৰ আগত কোনো হাৰি যাব নোৱাৰে। কলমৰ ইমানেই শক্তি, সকলোতকৈ ধাৰালো অস্ত্ৰ, নহয় জানো? গতিকে সেই অস্ত্ৰ হ'ল কলম। আমি কলমেৰে বহু কথা, মনৰ ভাৱ প্ৰকাশ কৰিব পাৰোঁ। গতিকে
আনন্দ বতৰা হয়। শীত গ'লেই অকপতি বসন্ত আহে, লগত লৈ আহে। বাগপুর সোনাবাড়িঘাট জেলা পরিষদ এলাকার কংগ্রেসীদের উদ্যোগে দক্ষিণ কৃষ্ণপুরে অনুষ্ঠিত হল এক জমজমাট ইফতার মাহফিল। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় একটি বিবাহ ভবনে আয়োজিত ইফতার মাহফিলে প্রচুর সংখ্যক লোকের সমাগম ঘটে। ইফতারের আগে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন বক্তারা। জেলা কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের সভাপতি আনসার হোসেন বরলস্করের পৌরোহিত্যে সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ডক্টর নুরুল হক। ইফতার মাহফিলের শেষের দিকে অনুষ্ঠানে উপস্থিত হন জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল। ইফতারের মাধ্যমে শান্তি ও সম্প্রীতি বার্তা ছড়িয়ে পড়বে বলে অভিমত ব্যক্ত করেন অভিজিৎ। এছাড়া ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সূর্যকান্ত সরকার, ইফতিকার আলম, বাঁশকান্দি ব্লক কংগ্রেসের সভাপতি হুসাইনুল লস্কর সহ অন্যান্যরা। একটা পবিত্র মাস, এই মাসে যেভাবে ইসলাম ধর্মাবলম্বী মানুষ সারাদিন উপবাস করে মহান আল্লাহর নিকট ওনাদের শান্তির জন্য, বিশ্বের শান্তির জন্য এবং নিজের আত্মাকে শুদ্ধকরণ করার জন্য এই মাসটা রমজান মাস হিসাবে পালন করা হয়। প্রত্যেক ইসলাম ধর্মের ভাইয়েরা বোনেরা ওনারা সারাদিন যেভাবে উপবাস থেকে আল্লাহর নিকট ওনারা প্রার্থনা করেন এবং নিজের আত্মাকে পুষ্টিকরণ করেন। তাই আজকের এই মহান দিনে যে ইফতার মাহফিল হচ্ছে একটা প্রত্যেক রোজাদারি ভাই বোনদেরকে একটা সেবা করার একটা সুযোগ। এবং এইভাবে যে আজকে যারা আয়োজক মন্ডলী এখানে যেভাবে রোজাদারিদেরকে সুন্দর একটা ইফতার মাহফিল আয়োজন করেছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। এবং এই ইফতার মাহফিলের মাধ্যমে যেখানে বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ এসে এই রোজাদারিদের সাথে একসঙ্গে আহার করে যে আমরা একটা মাতৃত্ববোধের যে বাতাবরণ সৃষ্টি হয়, সেই মাতৃত্ববোধের বাতাবরণ সৃষ্টি হয় ইফতার থেকে। সবাই আমরা উপরওয়ালার কাছে প্রার্থনা করি যে আগামী দিনে যেন ভারতবর্ষ যে প্রত্যেক ধর্মাবলম্বী মানুষকে নিয়ে একটা সুন্দর সুষ্ঠু ভারতবর্ষ আমরা যেন সবাই মিলেমিশে আমরা একাকার হয়ে যেন একটা সুন্দর ভারতবর্ষ গড়ে তুলতে পারি। আমাদের মধ্যে যে মাতৃত্ববোধ সেটা যেন আরো সুন্দর হয়। আগামী সেপ্টেম্বর মাসে স্পেন দেশে অনুষ্ঠিত হতে যাওয়া পাওয়ার লিফটিং প্রতিযোগিতার ওয়ার্ল্ড কাপের খেলায় যোগ্যতা অর্জন করলেন সোনার কৃতি সন্তান আহাদ হোসেন লস্কর। আহাদের এই কৃতিত্বে উৎফুল্লিত হয়ে উঠলেন সোনাই অঞ্চলের জিম প্রেমী যুবকেরা। বৃহস্পতিবার রাতে এই উপলক্ষে সোনাই শহরের অল সাইড ফিটনেস জিমের কর্মকর্তারা আহাদ হোসেন লস্করকে উষ্ণ সম্বর্ধনা প্রদান করেন। উল্লেখ্য, এই বছরের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে গুজরাটে অনুষ্ঠিত হওয়া ওপেন এশিয়া পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় স্থান দখল করেন সোনাই তুলারগ্রাম প্রথম খণ্ডের আহাদ হোসেন লস্কর নামের এই যুবক। পাওয়ার লিফটিং প্রতিযোগিতার এশিয়া কাপে বিজয়ী হয়ে ওয়ার্ল্ড কাপের খেলায় যোগ্যতা অর্জন করেন আহাদ। এই কৃতিত্ব অর্জন করে বাড়ি ফেরার পর সোনাইয়ে আহাদ হোসেন লস্করকে সম্বর্ধনা প্রদান করেন অনেকে। এদিন সোনাইয়ের অল সাইড ফিটনেস জিমের পক্ষে জয়ধর, আব্দুল হান্নান বড়ভূঁইয়া, আনোয়ার হোসেন লস্কর, টিঙ্কু লস্কর সহ অন্যান্যরা উত্তরীয় ও উপহার দিয়ে কৃতি আহাদ হোসেনকে সম্বর্ধনা জানান। তার এই কৃতিত্বে বরাকের নাম উজ্জ্বল হয়েছে বলে জানান তারা। হাই, গুড ইভিনিং। আমার নাম আহাদ হোসেন লস্কর। আমি এখানে বিগত 3 বছর থেকে প্রায় জিম করছি, ফিটনেস নিয়ে চর্চা করছি। আজকে প্রায় 2022 ইংরেজিতে আমি এখানেও এডমিশন নিয়েছিলাম জিম। তো সেখান থেকে সে সময় থেকে আমি এখানে জিম করছি। আর লাস্ট 1.5 ইয়ার থেকে আমি এই পাওয়ার লিফটিং গেমটাতে প্র্যাকটিস পাওয়ার লিফটিং গেমে শুরু করেছি। তো এই লাস্ট রিসেন্টলি আমি এইবার ফেব্রুয়ারিতে ওপেন এশিয়া পাওয়ার লিফটিং গেমে পার্টিসিপেট করেছিলাম। সেখানে আমি সেকেন্ড পজিশন পেয়েছি, ওভারঅল সেকেন্ড পজিশন পেয়েছি আমি। আর নেক্সট আমি ওয়ার্ল্ড কাপ পাওয়ার লিফটিংয়ের জন্য কোয়ালিফাই করছি, যেটা হবে ইউরোপ স্পেনে সেপ্টেম্বর মাসে। আর আমার এই সফলতার পিছনে আমার এই সম্পূর্ণ হোল টিম, আমাদের জিম অথরিটি, ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলি সবাই তারা সাপোর্ট করেছে। স্পেশালি জিম অথরিটি অলওয়েজ তারা সাপোর্ট করেছে একদম ডিস্ট্রিক্ট তরফ থেকে। যেমন জিমে আমার 3 জন অথরিটি, মেইন অথরিটি আছে, তারা এই 3 জনই দাদা 3 জনই তারা আমাকে খুব সাপোর্ট করেছে। অলওয়েজ তারা সবসময় মোটিভেট করে এবং স্পন্সরশিপ সবকিছু যা খরচ সবকিছুই তারাই এফোর্ট করে। আর আগামীতে তারাই সাপোর্ট করবে আমি আশা রাখি। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার।
এনআইটি শিলচরে ছাত্রীকে শ্লীলতাহানি, বরখাস্ত অধ্যাপক গ্রেফতার। বরাকে অসম সাহিত্য সভার অধিবেশন, স্বাগত জানালো বিডিএফ। শিলচর প্রেস ক্লাবে কবিতা দিবস উদযাপন, বরাক নাগরিক সংসদ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।